টেকা দিলি না, আজকে শালিয়াতে মুরগি জবাই করতে চলে আসছে। শালা কি সুদাই লোক, আমার তো 10,000 টাকা দিলি না এর থেকে একটা ভাগ নিয়ে আইছিলি। ও অপমান করে এই রাস্তার মাঝখানে দ্বীপে যায়। হ্যাঁ, আর এখন শালিয়া আছে, এখন মুরগি জবাই করতে যাচ্ছ। হ্যাঁ, যাই দেখি হুজুরের থেকে এই বিষয়ে কিছু শুনি। হুজুর, হ্যাঁ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে আমি যাচ্ছিলাম। হ্যাঁ, কি কও? ওই আসলে আপনি তো ইমাম, তাই আপনার কাছে যে এই ভাগ নিয়ে আসলি অপমান করে তাড়িয়ে দেয়, তারপরে এই 10,000 টাকা ভাসতে ও চালি বুঝতে পারছি, বুঝতে পারছি। দেয় না আর তো। কথা কওয়া লাগবে না। ও বুঝতে পারছি কি কইতে চাও। আমি একটা ইমাম, আমাকে ভাই কওয়া লাগবে না। বন্দুকের গুলি মিস হবে, কিন্তু আমি যে ইমাম, এই ইমাম এই সাধারণ ইমাম না, বন্দুকের গুলি। বুঝতে পারছি রক্ত সম্বন্ধে আত্মের সাথে খারাপ ব্যবহার করে, এই তো। তাহলে ওই রক্ত আত্মের খারাপ খারাপ ব্যবহার করবে মানে? ভাগ নিয়ে আইছিলি একবারে জাতের বাস দিয়ে মারি তাড়িয়ে দিয়েছে। আর বোর কথা বারবার কয়, বোর কথা যা বো যা কবি তাই শোন। মনে করেন যে আচ্ছা, অন্য অন্য সমাজে কেউ কিছু কয় না, বোর কথা শুন। আর বোন আসলি, ও আর ওর বউ একবারে লাঠি দিয়ে বাড়ি তাড়িয়ে দেয়, রক্ত সম্পর্ক আত্মীয়র সাথে একেবারে খারাপ ব্যবহার করে। আপনি এবার কি করবেন কর। এই বিষয়ে আমি যে হুজুর, আমি হাদিস ছাড়া একটা কথা কইনি। সেটা জানি কোরআন আপনি হাদিস ভালো। ছাড়া আমি কোনো কথা কইনি, কোরআন হাদিস ছাড়া কোনো কথা বলি না। কোরআন হাদিসে এটা বলেছে, আল্লাহ সৃষ্টি যখন যখন সৃষ্টি করলেন, তখন রক্ত সম্পর্কে আত্মীয় দাঁড়ালেন, দাঁড়ায় উঠলেন, দাঁড়ায় উঠে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার পরে আপনি কি করছেন? আল্লাহ বললেন যে রক্ত সম্পদ